কসবা আইন কলেজের একটি অনুষ্ঠানে মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো এবং কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে এই মনোজিৎ ওরফে ম্যাঙ্গোকে বলতে শোনা যাচ্ছে ওই অশোক দেবকে জেঠু বলে তিনি সম্বোধন করছেন। এর আগে জি 24 ঘন্টায় অশোক দেব বলেছিলেন যে পাশে বসে ছবি তুললেই দলের কেউ কিন্তু হয়ে যায় না। আর এখন তিনি কি বলছেন জানেন? এখন তার বক্তব্য যে কি বলে সম্বোধন করবেন, নাম বলে, জেঠু বলে সম্বোধন এই জন্যই করেছেন। এই বক্তব্য তার। কার আশীর্বাদ, কে মদতদাতা? কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মাথায় কার হাত? প্রশ্নটা উঠছিল দিন কয়েক ধরেই। এবার দেখুন একটি ভিডিও। এটা কলেজের একটি অনুষ্ঠানের ভিডিও। তৃণমূল বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে জেঠু বলে ডাক মনোজিতের, যদিও জেঠু নামে আপত্তি নেই অশোক দেবের। কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে করে বা আমাদের পাশে বসে ছবি তুলি, সে আমাদের দল হয় না। আমাদের কাছে আমরা জনপ্রতিনিধি, হাজারটা মানুষ আমাকে আসতে পারে, বিভিন্নভাবে ছবি তুলতে পারি। ছবি দেখে আমি দল করে ঠিক করা নয়। এখন তো জেঠু শব্দে আপত্তি নেই, কিন্তু কয়েকদিন আগে তো বলেছিলেন আরেক কথা। পাশে বসে ছবি তুলি, সে আমাদের দল হয় না। আমাদের কাছে আমরা জনপ্রতিনিধি, হাজারটা মানুষ আমাকে আসতে পারে, বিভিন্নভাবে ছবি তুলতে পারি। ছবি দেখে আমি দল করে ঠিক করা নয়। অনেকে মানুষ আমাকে আসে, আমরা না বলে চিনতাম না, বললেও ভুল, চিনি বললেও ভুল। মঙ্গলবারই বৈঠকে বসে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয় পরিচালন কমিটি, আর তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন পঠন পাঠন চালু থাকা উচিত ছিল। পরিচালন কমিটি কেন এমন সিদ্ধান্ত নিল জানা নেই। মনোজিৎ বিতর্কে অশোক দেব নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। সমস্ত রকম দুর্নীতিগ্রস্ত, সমস্ত রকম দুষ্কৃতি, সমস্ত রকমের অপরাধীরা এখন তৃণমূল পরিবারের। হ্যাঁ, কারোর কেউ কাকু, কেউ জেঠু, কেউ ভাইপো, কেউ পিসি। তো স্বাভাবিকভাবে জেঠু বলে অশোক দেবকে ডাকবে না তো ডাকবে, আপনাকে ডাকবে। বিজেপি যাই বলুক, অশোক দেবের পাশে শটান দাঁড়িয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক। অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে, তৃণমূল কংগ্রেস করে বলে যে সে অশিক্ষিত সেটা তো না। ডেফিনেটলি অ্যাপয়েন্টমেন্ট কেন হয়েছে, কি হয়েছে সেটা জিবি বলতে পারবে, কিন্তু তৃণমূল কংগ্রেস করে বলেই তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না, এই কথাটা আমি সম্বোধন করি না। তৃণমূল কংগ্রেস বলে কেউ অশিক্ষিত না। আগেই সিবিআই নয় বলে মত প্রকাশ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এবার সেই একই দাবি করল নির্যাতিতার পরিবার। হাইকোর্টে জনস্বার্থ মামলাগুলিতে অন্তর্ভুক্ত হতে চায় নির্যাতিতার পরিবার। হাইকোর্টে আইনজীবীও নিযুক্ত করলেন নির্যাতিতার বাবা। পুলিশি তদন্তে আপাতত আস্থা রাখাই কথা জানিয়েছে জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।